يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وإن الله سبحانه وتعالى أنزل القرآن الكريم لهداية المتقين كما يقول عز وجل ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وإن أكرم الناس عند الله سبحانه وتعالى الذين هم كانوا يتقون كما يقول تبارك وتعالى إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1447 হিজরি সনের 28 শাওয়াল তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকের জুমআর গুরুত্বপূর্ণ খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমাদের যে বিষয়ের উপরে আলোচনা করা হবে বিষয়টি হলো শুরুতু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কোন মুসলিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যদান করতে গেলে যেই শর্তগুলো দরকার, যে শর্তসমূহ অপরিহার্য বিষয়, সেই শর্তগুলোর উপরেই আমাদের আজকের খুতবায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়গুলো বারবার আলোচনা করি মুসলিমদের সামনে, জুমার খুতবায়, বিভিন্ন আলোচনায় এই বিষয়গুলোকেই বারবার আলোচনা করার চেষ্টা করি। কারণ আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মুসলিমদের ঈমান সম্পর্কে জ্ঞান নাই, আমল সম্পর্কে তারা কিছুটা আগ্রহী, কিন্তু ঈমান সম্পর্কে তারা একেবারেই বেখবর। তারা ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এগুলো বুঝেও না, বোঝার চেষ্টাও করে না, এবং এগুলোকে এলেমও মনে করে না। এলেম মনে করে শুধু ফাজাইল। এই জন্য সবসময় দেখবেন বাংলাদেশের মানুষ ফাজাইলের কিতাব খোঁজে। আমরা সারা বাংলাদেশে যেখানে যাই আসে জিজ্ঞেস করে দোয়ার বই আছে, জিকির আজকারের বই আছে, ফাজাইলের বই আছে, কিন্তু কেউ ইমানের বই খোঁজে না, যে ইমানের বই আছে, ইমান জানতে হলে কোন বই পড়া দরকার, এটা কেউ খোঁজে না। তার অর্থ হলো এই অঞ্চলের মানুষ ঈমান সম্পর্কে একেবারে বেখবর। এজন্য আমাদের এই অঞ্চলের জন্য উপযোগী দাওয়া ঈমানের আলোচনায়, ঈমানের বিষয়গুলো, এবং আকীদা সম্পর্কে একেবারে জ্ঞান নেই। 1 লক্ষের মধ্যে একজন মানুষ পাওয়া মুশকিল যার আকীদা সম্পর্কে কিছু জ্ঞান আছে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলায় সফর করে আমার যে অভিজ্ঞতা, বাংলাদেশের মানুষ ইসলামের রোকন কয়টা এটাই জানে না, ঈমানের রোকন কয়টা এটাও জানে না, ঈমান অর্থ কি এটাও জানে না, ইসলাম অর্থ কি এটাও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি এটা তো কয়েক লক্ষ মানুষের মধ্যে একজনও জানে না। অবস্থা খুবই করুণ। মানে এই বিষয়গুলোর জ্ঞান একেবারে কমতে কমতে এখন একেবারে 0 পর্যায়ে পৌঁছে গেছে। অনেক মাহফিল আছে, মানুষ 1000 2000 মানুষ জিজ্ঞেস করলে ইসলাম অর্থ কি একজন মানুষ বলতে পারে না, ঈমান অর্থ কি একজন মানুষ বলতে পারে না। তার অর্থ হলো এগুলোর ব্যাপারে তারা একেবারেই বেখবর। আমরা আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি ব্যাপক বিষয়, বিস্তারিত বিষয়। এই বিষয়ের উপর আমার বইও আছে। এজন্য বিস্তারিত জানার জন্য আমার ওই বই পড়াশোনা করলে কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত সেখানে বিস্তারিত জানতে পারবেন। তো শুধু বই থাকলেও বই পড়ে কিন্তু সব বোঝা যায় না, টিচারও লাগে। এই জন্য দেখবেন স্কুলের বই আছে, মাদ্রাসার বই আছে, তো বই পড়ে পড়ে যদি এলেম অর্জন করা যাইতো শুধু, তাহলে তার শিক্ষকের দরকার ছিল না, মাদ্রাসার দরকার ছিল না, সবাই বাড়িতে বই পড়তো আর পরীক্ষা দিত না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিতাব দিয়ে দিতেন যে যাও কিতাব দিয়ে দিছি, পড়ে পড়ে আমল করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের সাথে নবী রাসূল পাঠিয়েছেন, ওস্তাদ পাঠিয়েছেন, শিক্ষক পাঠিয়েছেন। এজন্য শুধু বই যথেষ্ট না, বই সম্পর্কে একটু ধারণা দিতে হয়। শিক্ষক যখন একটু বুঝাই দেয়, তখন এর সাথে যখন বই পড়বেন তখন আরো ভালোভাবে এটা বুঝে আসে। আমরা প্রথমত আজকের বিষয়ের মূল কথা যেটা, ইসলামের রোকন হলো 5টি। ইসলামের রোকন 5টি, ঈমানের রোকন হলো 6টি। আমরা এই যে গত সোমবারে বারিধারা DOHS কনভেনশন সেন্টারে আমাদের প্রতি মাসে একটা দার্স হয়। তা আমরা আগের দার্সের উপরে পরীক্ষা নিই। আগের দার্সে যা আলোচনা হয়েছে, তো প্রথমে পরের দার্স শুরু করার আগে 20 নম্বরের একটা পরীক্ষা, 20টা কোশ্চেন দেওয়া হয়, খালি টিক দিবে, প্রতিটা 4টা করে উত্তর দেওয়া আছে। সেখানে এই গত সোমবারের প্রশ্ন ছিল যে ইসলামের রোকন কয়টি। তো এখন অনেকেই এখানে দিছে 6টি, মানে ওই ঈমানের যে 6টি, ঈমানের আর ইসলামের তালগোল পাকাই ফেলছে যে কোনটার 5টা কোনটার 6টা।
তাই ওখানে 5টাও উত্তর ছিল, 6টাও ছিল। তাই অনেকে দেখলাম যে উত্তর দিছে 6টি। ইসলামের রকম 6টি। তাহলে বোঝা গেল যে এই সম্পর্কেও মানে ভালো পড়াশোনা হয় নাই। তাহলে ইসলামের রোকন হলো 5টি। ইসলামের রোকন মানে কি? মানে ইসলামের এক একটা খুঁটি, এক একটা পিলার। রোকন এমন জিনিসকে বলা হয় যেই জিনিস ছাড়া ওই জিনিস বাতিল হয়ে যায়, এটার নাম রোকন। ধরেন একটা বিল্ডিং বানাইতে হইলে বিল্ডিং এর কিছু পিলার লাগে, অপরিহার্য পিলার। বাস মানে এই পিলার গুলো না হলে বিল্ডিং এটা থাকবেই না। তো ওই পিলার গুলাকে বলা হয় রোকন। তাহলে ইসলাম দাঁড়িয়ে থাকার জন্য, ইসলাম টিকে থাকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, দাঁড় করানো হয়েছে, স্থাপন করা হয়েছে আলা খামসিন, 5টি বিষয়ের উপরে, 5টি জিনিসের উপরে, 5টি খুঁটির উপরে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 5 না বলেন, কিয়ামত পর্যন্ত কারো এই ক্ষমতা নাই 5 বলার। মানে সংখ্যাটা কিন্তু আল্লাহ অথবা আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দিষ্ট না করলে কিয়ামত পর্যন্ত কেউ নির্দিষ্ট করতে পারবে না, এই অধিকার কারো নাই। এই জন্য অনেকে ওই যে নির্দিষ্ট করে ফেলায় 6টা, 7টা, 10টা। এই নির্দিষ্ট করা হারাম, করাই যাবে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামস বলে দিচ্ছেন, তাহলে এটার আর বাড়ানো কমানোর সুযোগ নেই। 5টাই ইসলামের রোকন। 1 নম্বর রোকন, আমরা যখন মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই 1 নম্বর রোকন কি, তো বলে যে কালেমা। সোজা কথা যে 1 নম্বর রোকন হলো কালেমা। মানে সবাই মুখস্থ করে বলছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বা কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, সহজ হিসাব। কিন্তু আসলে 1 নম্বর রোকন কালেমা না। 1 নম্বর রোকন হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বিষয়ের, 2টি জিনিসের সাক্ষ্য দেওয়া, শাহাদা। এই শাহাদাটা হলো ইসলামের 1 নম্বর রোকন, 1 নম্বর খুঁটি। মানে ইসলামে ঢুকতে হইলে, অনুপ্রবেশ করতে হইলে এই প্রথম যে রোকনটি লাগবে সেটি হলো শাহাদা। শাহাদা মানে সাক্ষী দেওয়া। সাক্ষী মনে মনে হয় না, সাক্ষী কিন্তু প্রকাশ্যে দিতে হয়, ঘোষণা করতে হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলা কথা আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন যে আনা আউয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিতেন আনা বারিউম মিম্মা তুশরিকুন, যে ঘোষণা দিতেন বারবার, ঘোষণা যে আমি দুনিয়ার প্রথম মুসলিম। মানে দুনিয়াতে মুসলিম কেউ থাকুক আর না থাকুক, আমি আছি একজন। দুনিয়ার সবাই শিরিক করলেও আনা বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরিক করো আমি সমস্ত শিরিক থেকে মুক্ত। তাহলে এগুলা ঘোষণা দিতে হয়, এগুলো ঘোষণার জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মনে মনে অনেক কিছু জানতো। বাতিজা হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তারপরে আরো অনেক জিনিস তার জানা ছিল, যেগুলো তার লেখনীতে, তার কবিতায় বোঝা যায়। আবু তালেবের দীর্ঘ 81 লাইনের কবিতা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। ওই 81 লাইন কবিতা পড়লে দেখবেন, আপনার কাছে মনে হবে এই কবিতা যে লিখছে তার থেকে মনে হয় পাক্কা মুসলমান দুনিয়াতে আর নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা করছে আবু তালেব। তাহলে বোঝা গেল প্রশংসা এগুলো তো এমনি এমনি আসে নাই, সে জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, শাহাদা দেন, দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিয়ে যান। তাহলে যদি ঘোষণা দেন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আপনার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কালেমাটাকে দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে পেশ করব। কিন্তু চাচা শেষ পর্যন্ত বলল, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। ভাতিজা সব ঠিক আছে, সব ভালো, কিন্তু আমি আমার বাপ দাদা ছাড়তে পারবো না। আমার বাপ আব্দুল মুত্তালিব যেদিকে গেছে আমিও সেদিকে আছি। ফাকাদ মাতা কাফেরান, সকল আকীদার কিতাবে লেখা আছে। এই ঘোষণা দেওয়ার কারণে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। তাহলে বোঝা গেল মনে অনেক কিছু জানে, বুঝে, কিন্তু শাহাদা না দিলে, ঘোষণা না দিলে মুসলমান হওয়া, মুসলিম হওয়া যায় না। এই জন্য ইসলামের 1 নম্বর রকম শাহাদা, সাক্ষ্য দেওয়া। এই জন্য কেউ জিজ্ঞাসা করলে ইসলামের প্রথম রকম কি, ওই শুধু কালেমা বলা যাবে না, সেটা হলো সাক্ষ্য দেওয়া, শাহাদা। শাহাদাটা ইসলামের 1 নম্বর রকম। শাহাদা দিতে হবে 2টা জিনিসের। একটা জিনিস হবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম সাক্ষ্যটা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা সাক্ষ্য দিতে হবে এর সাথে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে সাক্ষ্য দিতে হবে 2টা কালেমার, একটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে একটা সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2টা সাক্ষ্য, এই 2টা সাক্ষ্য ইসলামের 1 নম্বর রকম। এখন কথা হইল, একজন ব্যক্তি সাক্ষী দিল, ঘোষণাও দিল, দিলেই কি সে জান্নাতি হয়ে যাবে? এই ঘোষণায় কি জান্নাতের জন্য যথেষ্ট? বা এই শাহাদায় কি জান্নাতের জন্য যথেষ্ট? না। কেন যথেষ্ট না? সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন জোর গলায় বলে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা শাহাদা দিচ্ছি। কি সাক্ষী দিতেছে? ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। সাক্ষ্যটা দিচ্ছে মুনাফিকরা। সাক্ষ্যটা কত শক্ত সাক্ষী, ওরা সাক্ষী। 2 বার বলতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল, মানে আপনি যে আল্লাহর রাসূল একেবারে যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই। তাহলে সাক্ষীটা কত মজবুত। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রাসূল, কারণ আপনাকে তো রাসূল বানাইছি আমি এটা ভালো করে জানি। তবে আমি আল্লাহ তাদের সাক্ষীর মোকাবেলা আমি একটা সাক্ষী দিচ্ছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক বলেন আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকগুলো মিথ্যাবাদী। জবানে সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহ রাসূল, কিন্তু ভিতরে সাক্ষী দিচ্ছে না, তার জবানের সাথে কলবের মিল নেই। এই জন্য এরা মুনাফিক। মুনাফিক মানে নাফাক। আরব দেশে নফক দেখছেন, যারা হজে গেছেন, উমরায় গেছেন, নফক। নফক মানে পাহাড়ের ভিতরে দিয়ে যে রাস্তাগুলা, এগুলাকে বলে নফক। নফক ওমর বিন খাত্তাব, নফক ওমক, এরকম নাম আছে নফক। নফক মানে যেটার একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হওয়া যায়, এটাকে বলে নফক। কিছু আছে একদিকে ঢুকবেন আরেক দিকে বের হওয়া যাবে না, এটার নাম হলো গার। যেমন গারে হেরা, গারে সাওর, এগুলো একদিকে ঢুকবেন আরেক দিকে বাইরে হওয়ার রাস্তা নেই, যে দিক দিয়ে ঢুকছেন আবার এদিকে আসা লাগবে। আর নফক মানে পাহাড়ের এক দিক দিয়ে ঢুকবেন আরেক দিক দিয়ে বাইরে যাবেন। দেখবেন মিনা থেকে আসার সময় একটা নফক আছে বড়, এটার একদিক দিয়ে ঢুকবেন আরেক দিক দিয়ে বাইরে এলে হারামের সামনে চলে আসবেন। এগুলো হলো নফক। তো মুনাফিকেরা সাক্ষী দে জবানে, আবার এই সাক্ষী বের হয়ে যায়, ভিতরে কলবের মধ্যে স্থির থাকে না, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়। এই জন্যই এরা মুনাফিক। তাহলে বোঝা গেল এই সাক্ষী দিলেই সে জান্নাতি হয় না। মুনাফিকরা সাক্ষীটা দিছে, কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়েও জান্নাতে যাইতে পারে না। কেন পারল না? কারণ এটা শাহাদা, সাক্ষী দিলেই তো সে
মুসলিম, সে জান্নাতি। এখন সাক্ষী দেওয়ার পরেও সে জান্নাতি হতে পারে নাই কেন? এই প্রশ্নটা করা হয়েছিল ওহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে। আচ্ছা, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। সবাই এসে ওহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তা আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিই, শাহাদা দিই, তা আমার কাছে তো জান্নাতের চাবি চলে আসছে। বা চাবি যখন আছে বা যে কোনো সময় যায় তালা খুলে আমি ঢুকে যেতে পারি, আর তো কোনো অসুবিধা থাকার কথা নয়। ওহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একটা সুন্দর উত্তর দিচ্ছেন। তিনি বললেন, লিকুল্লি মিফতাহিন লাহু আসনাম। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, কথাটা সঠিক, কিন্তু চাবি হইতে হইলে শর্ত হইল চাবির দাঁত থাকা লাগে। চাবির থাকতে হবে কি? দাঁত। দাঁত ছাড়া চাবি হয় না। এখন তুমি এমন একটা চাবি নিয়ে গেছো যে চাবির মধ্যে দাঁত নাই, এবার জান্নাতের তালা যত ঘুরাইবা এটা খোলার সম্ভাবনা নাই, কারণ তোমার চাবির তো দাঁতে নাই। চাবির কারিশমাটা হইল দাঁতের মধ্যে। তালার মধ্যে যেই দাঁত, সেই দাঁতের সাথে তোমার চাবির দাঁত যদি মিলে তাহলে ঘুরাইলে খুলে যাব। যদি দাঁতে আর এই দাঁতে না মিলে যত ঘুরাইবা খোলার সম্ভাবনা নাই। তাহলে এই তুমি এই কালেমার সাক্ষ্য দিছ, ঠিক আছে, চাবিও পাইছ। এখন চাবি পাওয়ার পরে তোমার কাজ হইল দাঁতগুলা ঠিক করা। জান্নাতের মধ্যে যে তালাটা লাগানো আছে, ওই তালার মধ্যে যে দাঁতগুলো ঠিক করা আছে, লাগানো আছে, তোমার চাবির মধ্যে যদি দাঁতগুলো ওইটার সাথে মিলে তাহলে তোমার জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি না মিলে, এই চাবি দিয়ে যত চেষ্টা করবে জান্নাতের তালা খোলার সম্ভাবনা নাই। তাহলে বোঝা গেল যে এই কালেমার সাক্ষ্য দিলেই শুধু জান্নাতি হওয়া যাবে না, এই সাক্ষ্যটার সাথে কিছু শর্ত যুক্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হইলেও 8টা শর্ত আছে। ঠিক একইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষীটা দিতে হইলেও 8টা শর্ত আছে। এই 8টা শর্ত সহকারে কেউ যদি সাক্ষী দেয় তাহলে সে পরিপূর্ণ মুসলিম। 8টা শর্তের যদি একটা শর্ত অনুপস্থিত থাকে তাহলে সে সারা জীবন সাক্ষী দিবে, কিন্তু সে মুসলিম হতে পারবে না। তা এই শর্তগুলোই আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। সংক্ষেপে আমরা এই 8টা শর্ত আলোচনা করবো। আর আজকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আলোচনা করব না, 2টা পাঠ, কালেমার 2টা সাক্ষী দিতে হবে, একটা লা ইলাহা ইল্লাল্লাহর আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমাদের আজকের খুতবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাক্ষীটা দিতে হলে যে 8টা শর্ত লাগবে, ওই শর্তগুলাই। এই আলোচনাটা আমাদের বাংলাদেশে খুব কম হয়, আমি কোনোদিন শুনিই নেই, মানে ছাত্র জীবনে কোনো জায়গায় পড়িও নাই, শুনিও নাই। অথচ পরে দেখি যে আরব দেশের ছোট ছোট বাচ্চারাও জানে, মুখস্থ জানে, কিন্তু এই দেশের মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবও জানে না। আমি যখন বই লিখছি কালেমা শাহাদাতের গুরুত্ব ও শর্ত, আমাকে অনেক বড় বড় আলেমেরা বলছে এটা আবার কি বই, এটা তো বুঝলাম না, কালেমা শাহাদাতের আবার শর্ত কি, মানে শর্ত যে আছে এটাই জানে না। অর্থাৎ ইমানের ব্যাপারে এই দেশ একেবারে গাফেল। অথচ এই বিষয়ের উপরে বিশাল বিশাল কিতাব লেখা হয়েছে আরব দুনিয়াতে, কারণ এটা তাওহীদের বিষয়, এটা ইমানের বিষয়। এটা না জানলে ইমান পরিপূর্ণ হবে না। আর এগুলো না জানার কারণে বাংলাদেশের শিরিক বেদাতের একেবারে নিরাপদ আশ্রয়স্থল, যেখানে কোনো ভয় নাই, শিরিক বেদাত একেবারে নিরাপদ মতো অবস্থান করে। এই জন্য কুমিরকে দেখবেন ওই যে কুকুরও লই যাই দে, ছাগলও দে, মুরগিও দে, দিব্যি আরামে। কুমির পূজা চলতেছে, কুমিরকে মাহবুদ বানাইতেছে, গজার মাছকে মাহবুদ বানাইতেছে, কচ্ছপকে মাহবুদ বানাইতেছে। বাইজিদ বোস্তামির কবর হয়েছে ইরানে, বাংলাদেশে মাজার বানায় ব্যবসা করে। তারপর কতজনের মাজার বানায় ব্যবসা করে। আবার দেখুন অনেক জায়গায় কবরও নাই, এখানে কবর না, এখানে হলো বৈঠকখানা। চট্টগ্রাম যাওয়ার সময় দেখবেন একটা জায়গা আছে 12 আউলিয়া। তো 12 আউলিয়া দেখবেন যে সবসময় খালি টাকা তোলে বাসের সামনে, আর বাসগুলো আস্তে করে যায়, সবাই গাড়ির থেকে খালি টাকা ফালায়। তো এখানে 12 আউলিয়ার কি, 12 আউলিয়ার কোনো কবরও নাই, কিচ্ছু নাই।
এখানে 12 আউলিয়ার সাথে কি সম্পর্ক? 12 জন আউলিয়া এই জায়গায় বসছিল। কে দেখছে? কার সাথে কথা হয়েছে? 12 জন যে বসছে, কে দেখছে, কে শুনছে? কোনো তথ্য নাই, কিচ্ছু নাই। আন্দাজি একজনে হয়তো বানাই দিছে যে এখানে 12 জন বসছে, বাস। বাঙালি পাগল হয়ে টাকা দিতে আছে। আচ্ছা, 12 জন বসছে, ভালো কথা। টাকার কি দরকার ওখানে? ওই 12 জনে কি টাকা নিবে এখান থেকে? আমরা এখানে বসছিলাম, সবাই টাকা দিয়ে যাও, মাসে মাসে আমরা নিয়ে যাবো। অর্থাৎ মানে কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই, বাস খালি টাকা তুলতেছে, দিতে আছে। মানে ইমানের কোনো কদর নাই, ইমানের কোনো মূল্য নাই, ইমানের জ্ঞান নাই। এই কারণে যেখানে মনে চায় দিতেছে, শিরিক নিরাপদ আশ্রয় চলতেছে। এর কারণ ইমানের এই জ্ঞানগুলো নাই। এগুলো যদি থাকতো তাহলে তাকে শিরিক বেদাত কখনো গ্রাস করতে পারত না। 1 নম্বরে যে শর্তটি লাগবে, সেই শর্তটি হলো আল ইলম, এলেম লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতে হলে এলেম সহকারে সাক্ষী দিতে হবে। এলেম সহকারে সাক্ষী, খালি সাক্ষী দিলেই ইমানদার হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখিই নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে সরাসরি দেখছে। আবু জাহেলেরা সরাসরি দেখছে, একবারে পুরা মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া সরাসরি স্বচক্ষে দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যতটুকু হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা চিনি, তার থেকে তারা আরো বেশি চিনছে। কারণ তারা সরাসরি তার আখলাক, তার সমস্ত কিছু তারা সরাসরি দেখছে। কিন্তু দেখার পরেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, জানতে পারে নাই। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এলেম, এটা কি জিনিস? যেটা ইমানের একটা অপরিহার্য শর্ত, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতে হইলে এই এলেম সহকারে সাক্ষ্য দিতে হবে। তাহলে বোঝা গেল শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলেই ইমানের জন্য যথেষ্ট না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম লাগবে। এলেম, এলেমটা কি? প্রথম এলেম লাগবে যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে হবে কেন, এটার এলেম লাগবে। কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানলে তো হইতে পারে, আবার এর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে কেন? ইমানদার হইতে হইলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ দিলাম না, তাহলে আমি ইমানদার হইতে পারবো কিনা, এই এলেম লাগবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, কেউ যদি তোমাকে বলে যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখন তার কাছে প্রশ্ন করা হবে যে এটা তুমি জানো কেমনে আল্লাহ ছাড়া যে সত্য কোনো মাবুদ নাই? তুমি নিজে নিজে জানো না কারো থেকে শুনছো? তো উত্তর কি হবে? যে আমি নিজে নিজে বলতেছি না, এটা আমি শুনছি যার থেকে, জানছি যার থেকে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার ওই লোক তোমাকে দ্বিতীয় প্রশ্ন করবে, আচ্ছা তুমিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তুমি জানলে না, উনি জানলো কেমন? এবার উত্তর হবে যে আমিও মানুষ, বাশার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাশার, কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমি খালি আব্দুল্লাহ, আমার সাথে আর কিছু নাই। আমার আর তার মধ্যে সবচেয়ে বড় তফাৎটা হলো তিনি রাসূলুল্লাহ আর আমরা রাসূলুল্লাহ নই। তাহলে তিনি আল্লাহর রাসূল হিসাবে জানছেন, আল্লাহ তাকে জানাইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিলে কেউ ইমানদার হবে না, যতক্ষণ না সে সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম জানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষী কেন দেওয়া লাগবে, এই এলেম তার থাকতে হবে। আজকে দেখবেন এক শ্রেণীর আহলে কোরআন নাম দিয়ে
ইমান বিধ্বংসী কুফরি একটা ভয়াবহ ফিতনা মুসলিমদের মধ্যে মাথাছাড়া দিয়ে উঠছে। তাহলে এই লোকগুলার যে কালেমার সাক্ষী বাতিল, কারণ এই লোকের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যথার্থ এলেম নাই। কারণ আমার লা ইলাহা ইল্লাল্লাহ নির্ভরশীল মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, আমার কোরআন মানা নির্ভরশীল মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। কারণ কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাকেই যদি আমার বিশ্বাস না হয়, তার হাদিস তার কথাই যদি আমার বিশ্বাস না হয়, তো কোরআনও তো তার মাধ্যমে বের হয়েছে, কোরআনও তো তিনি শুনাইছেন, তার মুখ থেকে প্রথম আমরা শুনছি। জিবরাইলের মুখ থেকে তো আমরা শুনি নাই, বা আল্লাহর আওয়াজেও তো আমরা শুনি নাই। আল্লাহকে তেলাওয়াত করে আমাদেরকে শুনাইছেন, বা জিবরিল আলাইহিস সালাম এসে তেলাওয়াত করে শুনাইছেন। তা আমরা কোরআন শুনছি কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে তার হাদিস যদি, তার কথা যদি সন্দেহ হয়, তার কথা যদি আমি মানতে অস্বীকার করি, তাহলে তার কোরআনও তো তার মাধ্যমে বের হয়েছে, এটা তো তার জবানে বের হয়েছে। তাহলে কোরআন মানার ব্যাপারেও তো আমার সন্দেহ থেকে যায়। এই কারণে দেখবেন শিয়ারা আমাদের এই কোরআন মানে না। আমাদের এই কোরআন আর শিয়াদের কোরআন আলাদা। কোনদিন আপনারা দেখেছেন কেউ শিয়াদের কোরআন? কোন সময় যদি সম্ভব হয় দেখবেন, দেখে একটু মিলে দেখবেন যে আমাদের কোরআন আর তাদের কোরআনে মিল নেই। কিন্তু কেন মিল নেই? মিল না থাকার কারণ হচ্ছে এই কোরআনে কারিমটা যারা সংকলন করছেন তারা হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ফাইনালি যেটা সংকলন করছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা তো এদেরকেই মানে না, আবু বকরকে তারা মানে না। আবু বকর, ওমর, ওসমান নামে পুরা ইরানে কোন লোকের নাম নাই। আবু বকর, ওমর, ওসমানকে তারা গালি হিসাবে ব্যবহার করে, নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমানের নাম শুনলে তারা বলে লানাতুল্লাহি আলাইহিম, নাউজুবিল্লাহ। তো সেই জায়গায় যারা কোরআন সংকলন করছে তো তাদেরকে তারা বিশ্বাস করে না, তারা বলে যে এরা মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআনের উপরে তাদের বিশ্বাস হবে কিভাবে? এই জন্য তারা এই কোরআন মানে না। তাদের কোরআনে আরো অনেকগুলো সূরা আছে, অনেকগুলো আয়াত আছে। তা আয়াত এগুলো, সূরা এগুলো পাইছে কই? কারণ আমরা যে কোরআনে কারীম মানি আহলুস সুন্নাহরা, এই কোরআনে কারীম সমস্ত সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে সংকলন হয়েছে। তাহলে সেই সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে যে কোরআন সংকলন হয়েছে, ওই কোরআন তারা মানে না। কারণ কি? ওই যে সাহাবায়ে কেরামের উপরে তাদের ওই বিশ্বাসটা নাই। তো ঠিক একইভাবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমার সংশয় থাকে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো কোরআনও বের হয়েছে, তো কোরআনের ব্যাপারেও তো তখন সংশয় তৈরি হয়। এই জন্য যারা মানুষকে কোরআন মানার কথা বলে, হাদিস অস্বীকার করতে বলে, তারা আসলে কোরআন মানার পক্ষেও বলে না। তারা হলো মুসলমানের ইমানটা ধ্বংস করার জন্য, ইমানটা নষ্ট করার জন্য এই কথাগুলা বুঝায় মানুষকে সহজে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর এক নম্বর ইলম লাগবে, তাকে কেন মানতে হবে, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়া লাগবে। দুই নম্বরে তার ব্যাপারে যে ইলমটা লাগবে সেটি হলো তিনি কেন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কি জিনিস? রাসূলুল্লাহর ইলম লাগবে। রিসালাতের ইলম না থাকলে তার ব্যাপারে ঈমান আনা হবে না। কারণ তাকে তো ব্যক্তি মুহাম্মদ আবু জাহেলও চিনে, আবু লাহাবও চিনতো, মক্কার সমস্ত মুশরিকরা চিনতো। তার চাইতে ভালো মানুষ জমিনে নাই, এটাও তারা সাক্ষী দিত। তাকে আল আমিন বলতো, তার কাছে আমানত রাখতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে নাই? চিনছে, কিন্তু মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে চিনছে, কিন্তু আল্লাহর রাসূল হিসাবে চিনে নাই। আল্লাহর রাসূল হিসাবে না চেনার কারণে তারা অনেক জ্ঞানী হওয়ার পরেও তারা জাহেল। আবু জাহেল সব চিনছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জানে, কিন্তু তাকে আল্লাহর রাসূল হিসাবে চিনতে পারে নাই। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের দেশে মিলাদের আয়াত,
এটা দিয়ে মিলাদ শুরু করে, মিলাদ পড়ে। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ মানুষের বাবা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে তিনি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কি জিনিস? এটার এলেম লাগবে, এটার এলেম ফরজ। রাসালাত সম্পর্কে জানা, আল্লাহ রাসূল মানে কি, রাসূল কেমনে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন। দেখবেন আমি এটা অনেক জায়গায় জিজ্ঞাসা করছি, বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত দিয়ে রাসূল হয়েছে? না, ইকরা বিসমি দিয়ে রাসূল হন নাই। ইকরা বিসমি দিয়ে নবী হয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে কি হয়েছেন? নবী হয়েছেন। রাসূল হয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই সূরা আল মুদ্দাসসিরের প্রথম এই 10-12টা আয়াত, এগুলো দিয়ে রাসূল হয়েছে। নবী আর রাসূলের পার্থক্য আছে। নবী হইলে তার আলাদা কোনো কাজ নাই, আগের রাসূলের যে কাজ ওনারও সেম কাজ। নবীর আলাদা কোনো কিতাব নাই, আগের কিতাবটাই তার কিতাব। কিন্তু রাসূল হইলে তার আলাদা কিছু কাজ আছে, তার আলাদা কিছু শরীয়ত আছে, তার জন্য আলাদা কিতাব আছে। এই জন্য ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাজ বুঝাই দিয়েছেন যে আপনি এই কাজ করবেন, এগুলো আপনার কাজ। তাহলে আমি যতক্ষণ জানি না যে কোন আয়াত দিয়ে রাসূল হয়েছে, তার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর এলেম আমার কাছে নাই। তিনি কেমনে আল্লাহ রাসূল হয়েছে ওইটাই জানি না। এই জন্য দেখুন উসুলে সালাসার মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই উসুলে সালাসা কিতাবটা পড়ার চেষ্টা করবেন। ছোট্ট কিতাব, ইমানের 3 মূলনীতি। এখানে প্রথমেই তিনি আলোচনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন। আল্লাহ রাসূলকে চিনতে হলে, রাসূলুল্লাহ হিসেবে চিনতে হলে আপনাকে এগুলা জানতে হবে। তা আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তাহলে 2 নম্বরে জানতে হবে তিনি রাসূলুল্লাহ। 3 নম্বরে এলেম লাগবে যে তিনি, তার দাওয়াত কি, রাসূলুল্লাহ হিসাবে তার দাওয়াত কি ছিল, এই জিনিসটা ভালো করে জানতে হবে। তার যে দাওয়াত কিয়ামত পর্যন্ত আমাদের সবার এক দাওয়াত। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন কি দাওয়াত ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বললে কি হবে? তুফলিহু, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সব সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। এখন দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলেম না থাকার কারণে আপনি যখন বাংলাদেশে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন, ওই দেখো বাংলাদেশে কত রকমের সমস্যা। সব সমস্যা রাখি এরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এরা খালি তাওহীদের দাওয়াত, শিরকের বিরুদ্ধে দাওয়াত, বেদাতের বিরুদ্ধে দাওয়াত। মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। তাহলে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি আর কোনো সমস্যা ছিল না? বর্তমানের বাংলাদেশের চেয়ে জাহিলি যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরো সমস্যা বেশি ছিল। আমাদের দেশে মাদকের সমস্যা আছে, কিন্তু এর থেকে বেশি মাদকের সমস্যা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। ওই সময় মাদক ছাড়া মেহমানদারি হইতো না। এখন আমরা মেহমানদারি মাদক দিয়ে করি না সবাই। ওই সময় আপনি কোনো বাড়িতে বেড়াইতে গেছেন, মাদক দে নাই আপনার টেবিলে খাবারের মধ্যে, মেহমানদারিও হয়নি। জামাই আইছে, বেয়াই আইছে, মদ দে নাই, মেহমানদারি হয় নাই। কত দামি মদ খাওয়াইতে পারছে, এটাই বড় মেহমানদারি। এরকম সমস্যা তো বাংলাদেশে নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পর্দা বলতে কোনো কিচ্ছু ছিল না, নারীর অধিকার বলতে কিচ্ছু ছিল না। জেনা, বেবিচার, অশ্লীলতা এগুলো স্বাভাবিক বিষয়। কেউ জেনা না করলে তার ব্যাপারে সন্দেহ করতে পারে, মানে অসুস্থ। এখনো ইউরোপ আমেরিকা নাকি এরকম মনে করে যে ছেলে যদি অবৈধভাবে কোনো প্রেম না করে, কিছু না করে, মা বাপ টেনশনে থাকে, আরে কি হলো আমার ছেলে জানাবে বিচার করে না কেন। জানাবে বিচার করলে নাউজুবিল্লাহ, তারা নাকি মনে করে আমার ছেলে মেয়ে সুস্থ আছে, আর না করলে তারা টেনশনে থাকে। তো ওই জাহিলি যুগে জানাবে বিচার এত বিস্তার লাভ করছে, যেখানে
মানে জেনা ব্যভিচার করে না এরকম মানুষ পাওয়া মুশকিল। তারপরে সেখানে চুরি ডাকাতি রাহাজানি, এক কথায় বলা হতো যে আল মুলুকু লিমাল্লাহুল কুওয়া, জোর যার মুল্লুক তার। চুরি ডাকাতি রাহাজানি তো সমস্যা আমাদের থেকে আরো বেশি ছিল না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই, ও মানুষেরা খবরদার মদ খাওয়া বন্ধ করো, ও মানুষেরা চুরি বন্ধ করো, ও মানুষেরা ডাকাতি বন্ধ করো। এগুলোর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিসের? খালি লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হইলে অটোমেটিক চুরি বন্ধ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হইলে অটোমেটিক ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। সমস্যা তার মূল জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক হয় নাই। এজন্য ওইটার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না হওয়ার কারণেই এই সমাজে যত অশান্তি, যত অপরাধ যা দেখতেছি, এগুলা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না হওয়ার কারণে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে ইলম লাগবে। না আপনার কাছে মনে হবে যে আল্লাহ রাসূল কি দাওয়াত দিছে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, এটা কি একটা দাওয়াত হলো? নাউযুবিল্লাহ, অনেকের কাছে এরকম মনে হয়। দেখবেন বাংলাদেশে অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, এটা কি একটা দাওয়াত? আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কিসের? তার অর্থ হলো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে তার জ্ঞান নাই। এই ইলম তার উপরে ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতে খালকিয়্যা, সিফাতে খুলুকিয়্যা, এই সংক্রান্ত যত ইলম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের যে শর্তগুলো, এই জিনিসগুলোর সম্পর্কে ইলম অর্জন করা এক নম্বর শর্ত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে বুঝে ইলম সহকারে সাক্ষী দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এই সাক্ষী দেওয়ার ব্যাপারে ইয়াকিন তৈরি হতে হবে। ইয়াকিন, দুই নম্বর শর্তটা হলো ইয়াকিন। ইয়াকিন আর ঈমানের মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহ পাক এই কারণে সূরা আল বাকারার শুরুতে দেখবেন মুত্তাকিনের পরিচয় বর্ণনা করছেন। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনে। প্রথম আল্লাহ পাক শুরু করছেন ইউমিনুনা বিল গায়বি, একেবারে লাস্টে আসে দেখবেন আল্লাহ পাক বলতেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ পাক বলেন নাই ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন, আখিরাতের উপরে ঈমান আনে কথাটা বলেন নাই, আখিরাতের উপরে ইয়াকিন পোষণ করে। ইয়াকিন তার অর্থ কি? ইয়াকিনটা হলো এমন একটা পর্যায় যে ইয়াকিন মানে আমি মনে হয় দেখতেছি, মনে হয় আমার সামনে বিদ্যমান, এরকম বিশ্বাসকে বলা হয় ইয়াকিন। তা আখিরাতটা এমন হইতে হবে মুত্তাকিনের সামনে মনে হয় যে আখিরাত আমি দেখতেছি, যে মনে হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর আদালতে আমি এখন জবাবদিহি করতেছি, আমি মিজানের সামনে দাঁড়িয়ে আছি। এইরকম অবস্থা তৈরি হওয়া, এটার নাম হলো ইয়াকিন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য দিলে তার ভিতরে ইয়াকিন সহকারে দিতে হবে। মুনাফিকরা যে সাক্ষীটা দিছে এটা ইয়াকিন সহকারে দেয় নাই। এই জন্য দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে ঈমানের ঘোষণা দিত, পিছনে পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তার অর্থ হলো সাক্ষ্যটা ইয়াকিন সহকারে হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে না। এখন সন্দেহ পোষণ করে না, এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলছেন তা করা, যা মানা করছেন তা থেকে দূরে থাকা। যদি এই অবস্থা আমার মধ্যে তৈরি হয় তার অর্থ হলো আমার মধ্যে ইয়াকিন তৈরি হয়েছে। এজন্য আল্লাহ পাক সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন করো, যেটা ছাড়তে বলেন ছাড়ো। এই অবস্থা তৈরি হওয়া মানে ইয়াকিন তৈরি হয়েছে।
আল্লাহ রসুলের কোন ফয়সালা সিদ্ধান্ত পাওয়ার পরে কারো মন যদি পরিতৃপ্ত হইতে না পারে, মানে রাসূলের সহি হাদিস পাইছে, রাসূলের সিদ্ধান্ত পাইছে, আল্লাহ রসুলের ফয়সালা পাইছে, এরপরেও তার মন পরিতৃপ্ত না, এই সিদ্ধান্ত মানতে পারতেছে না, তাহলে তার ভিতরে ইয়াকিন তৈরি হয়নি। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, এই লোক কোনোদিন ঈমানদার না যেই লোককে আল্লাহ রসুল কোন ফয়সালা দেওয়ার পরে সে তার মনের মধ্যে দ্বিধা সংকোচ রেখে দিছে, সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই, এই লোক ঈমানদার না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সিদ্ধান্ত আসার পরে মুমিনের সামনে মানব কি মানব না, করব কি করব না, এইটার এখতিয়ার নাই। সূরা আল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন ফয়সালা দিয়ে দিলে মুমিনের সামনে কোনো এখতিয়ার নাই, নারীর সামনেও নাই, পুরুষ মুমিনের সামনেও নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এটা মানবে কি মানবে না, গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার ঈমানদারের সামনে নাই। তাহলে 2 নম্বর শর্ত হলো ইয়াকিন, এগুলো মুখস্থ করে রাখতে হবে। 3 নম্বর শর্ত কবুল। 3 নম্বর শর্ত কবুল। কবুল আমরা সহজেই বুঝি, কারণ বিয়ে করতে গেলে সবাই কি বলি, আলহামদুলিল্লাহ কবুল করলাম। তো এই কথা বলতে গেলে মনে মনে খুশিও লাগে, আবার দেখবেন যে কান্নাও আসে, দুটাই আছে কবুলের মধ্যে। এই কবুলটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত। কবুল, কবুল মানে কি? কবুল মানে গ্রহণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়া মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা বিশুদ্ধভাবে পাওয়া যাবে, তাসদীকুহু ফীমা আখবারা, তার যত বর্ণনা, তার যত হাদিস পাওয়া যাবে, প্রত্যেকটা হাদিসকে কবুল বলতে হবে। কি বলতে হবে? কবুল। এই কথা বলার সুযোগ নাই আল্লাহ রসুলের হাদিস থাকলে কি হবে, আমার মাযহাবে নাই, কবুল করতে পারলাম না, হাদিস এটা কবুল করতে পারলাম না। আল্লাহ রসুল বলছেন, মসজিদে ঢুকলে 2 রাকাত পড়ার আগে খবরদার ফালা ইয়াজলিস, বসা যাবে না। আপনি বলে জানা আমি বসে যাব, কি হয়েছে? রাসূলের নির্দেশ অমান্য করে আপনি কবুল বলতে পারেন না এই নির্দেশের সামনে। এভাবে একটা দুটা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস পাওয়া যাবে সকল হাদিসের সামনে ঈমানদারের শর্ত হলো ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ঈমানদার যখন আল্লাহর আয়াত পাবে, আল্লাহর কথা পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাবে, ঈমানদারের উত্তর হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। মুনাফিকের কথা হবে সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না, এটা হলো মুনাফিকের কথা। আর ঈমানদারের কথা হবে সামি'না ওয়া আতা'না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সহিহ হাদিস, সেটা আমার মাযহাবে থাকুক আর না থাকুক, সেটাকে কবুল বলতে হবে। কবুল না বললে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য সারা জীবন দিলেও কাজ হবে না, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই মানতে পারতেছি না, তাহলে আমি সাক্ষ্য দিলাম কেমনে তিনি আল্লাহ রাসূল? আমার এই সাক্ষ্য পরিপূর্ণ হয় নাই। এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে দুনিয়ার কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা আল হুজুরাতের 1 নম্বর আয়াত। আল্লাহ এবং রাসূলের থেকে কাউকে অগ্রগামী করি না। তাহলে রাসূলের চেয়ে আমার ইমাম বড় হইতে পারে না, কারণ সকল ইমামের ইমাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত ইমাম যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সাথে যে ধুলা লাগতো, সে ধুলা সমান হবে না। তাহলে কোথায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমাদের অন্য ইমাম? ইমামদের সম্মান আছে, আমরা সম্মান করব,
তাদের আনুগত্য করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহিহ হাদিসের বিপরীত যদি হয়, ইমামের কথা বাদ, আমার রাসূলের কথা কবুল। এই মানসিকতা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ কেউ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দেওয়ার শর্তটা ফিল আপ হবে না। 4 নম্বর আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে মেনে নেওয়া। ইনকিয়াদ মানে গলার মধ্যে মাফলার ফেসাই নেওয়া। মাফলার ফেসানি বুঝেন তো? আগের মুরব্বীরা ভালো জানে, আগের জামানায় শীতের দিনে মাফলার ব্যবহার করতো। এখন মাফলারের প্রচলন কমে গেছে। আগে পাকিস্তান থেকে আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের মাফলার আসতো। এই মাফলার গুলো গরম ছিল, খুব মুরব্বীরা পছন্দ করতো পাকিস্তানি মাফলার এগুলা। এখন নাই বর্তমানে। তো এই যে মাফলার কি করে গলার মধ্যে মাথার মধ্যে মানুষ কি করে ফেসায় রাখে, এটাকে আরবিতে বলে ইনকিয়াদ। ইনকিয়াদ মানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে, সহিহ হাদিসগুলোকে সবসময় ফেসায় রাখতে হবে। মানে একজন মুসলিমের কদম বকদম, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সর্বক্ষেত্রে সুন্নাহ আর সুন্নাহ, সুন্নাহ আর সুন্নাহ, সুন্নাহ আর সুন্নাহ। কথা বলতে গেলে সুন্নাহর প্রতিফলন হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে, শুরু করার আগে সালাম, এটা হলো সুন্নাহ। এখন আমি কি করলাম, কথা শুরু করলাম, শুরু করি সবাই বললাম সম্মানিত মেহমানবৃন্দ, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অমুক সাহেব, সব বলি তলি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার অর্থ হলো কি, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে গেছে। আল্লাহ রাসূলের সুন্নাহকে এখানে আমি ইনকিয়াদ করি নাই, মেনে নিতে পারি নাই। মানে আমার নিজের মন গড়া সালামের পদ্ধতি বানাই ফেলছি। ইমানদার যখন সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইমানদারের সালামটা কখন দিতে হবে এটাও শিখতে হবে রাসূল থেকে। বাথরুমে গেছে, বাথরুমে কেমনে বাথরুমের কাজগুলো করবে এটাও শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর এর বাইরে কারো থেকে শিখার উপায় নেই, কারণ আমি সাক্ষ্য দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন হইতে হবে। এবং দুনিয়ার সকল আদর্শের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ মনে করতে হবে, সেরা মনে করতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খুতবা শুরুতে কি বলতেন? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত বা অন্য কোনো আদর্শ, অন্য কোনো সংস্কৃতি আমার কাছে যদি শ্রেষ্ঠ মনে হয়, সেরা মনে হয়, ঈমান নাই। পহেলা বৈশাখ আসছে, কতজন কত কায়দায় পয়লা বৈশাখ পালন করতেছে। এখন ইসলামী পয়লা বৈশাখ, কয়দিন পরে দেখেন ইসলামী সিনেমা, তারপরে ইসলামী এটা সব ইসলামী সুদ, ইসলামী ঘুষ, সব ইসলামী। সবকিছুর আগে ইসলাম লেগে যাবে, মাদকের আগেও লেগে যেতে পারে ইসলামী মাদক, এরকম হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মানুষ মদ পান করবে কিন্তু মদকে মদ নাম দিবে না, অন্য নামে মদ পান করবে। ঠিক সুদকে মানুষ সুদ খাবে বিভিন্ন নামে নামে। এখন কথা হলো এই যে পয়লা বৈশাখ, এটা যে কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, এই ব্যাপারে কোন মুসলিমের পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই। সবাই একমত এটা কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, এটার মধ্যে অসংখ্য শিরক কুফর মিশ্রিত আছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নববর্ষ পালন করাকে হারাম ঘোষণা করছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন, সেখানে নববর্ষের উৎসব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। বাংলা, আরবি, ইংরেজি কোন ধরনের নববর্ষ ইসলামে পালন করার সুযোগ নাই। সব ধরনের নববর্ষ পালন করা হারাম। কেউ যদি পয়লা মুহররম আরবি নববর্ষ পালন করে, এটাও হারাম। কারণ নববর্ষকে চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম করা হয়েছে। নববর্ষ হারাম হয়ে ইসলামে ঈদুল ফিতর আর ঈদুল আজহা আসছে। ওই দুটার পরিবর্তে নাইরোজ আর মাহারাজান, দুটার পরিবর্তে আসছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানের মধ্যে আমার ইনকিয়াদ থাকে, তাহলে দেশীয় সংস্কৃতি, অমুক সংস্কৃতি, তমুক সংস্কৃতি সব একদিকে, আমার রাসূলের আদর্শ সবার উপরে। আমার রাসূল এটা করতে মানা করছেন, এটা করার সুযোগ আমার নাই। এটাকে বলে ইনকিয়াদ। 5 নম্বর as-সিদক।
সিদক মানে সত্যবাদিতা। আমি যে এই সাক্ষ্যটা দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যের ভিতরে সততা থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে। সত্যবাদিতাটা তিন ক্ষেত্রে থাকতে হবে। as-sidqu fil aqwal, আমার বলার মধ্যে সততা থাকতে হবে, আমার কলবের মধ্যে সততা থাকতে হবে, আমার কাজে কর্মে সততা থাকতে হবে। এই জন্য দেখবেন এই তিন ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তার অর্থ হলো তুমি যেটা বলছো সেটা করো না কেন? তাহলে কথা বলা আর করার মধ্যে সততা নাই, বলে একটা করে আরেকটা। তারপরে দেখবেন আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা রাআল আহজাব, যখন তারা কাফের শত্রুদেরকে দেখতে পাইছে তখন তাদের ঈমান আরো বেড়ে গেছে। এই ঈমান বেড়ে যাওয়ার কারণ কি? তাদের অন্তরে সততা, ঈমানের সততা। তাদের ঈমান তাদেরকে উজ্জীবিত করে দিচ্ছে, শক্তিশালী করে দিচ্ছে। আরেকটা হলো কর্মকাণ্ডে সততা। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত। তিনজন বিশিষ্ট সাহাবীর ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা এই তিনজন সাদিকিনের মতো হয়ে যাও। তো এই তিনজনের আল্লাহ সাদিকিন বললেন কেন? কারণ প্রতিকূল পরিস্থিতিতে সকল মুনাফিকরা মিথ্যা অজুহাত পেশ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এই তিনজন অজুহাত পেশ করেন নাই, তারা সত্য কথা বলে দিয়েছেন। তারা বলছেন আমরা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা কথা বলে এখন পার পেয়ে যাবো, কিন্তু আল্লাহ তো জানেন আমরা কেন যাই নাই, তাবুকের যুদ্ধে কেন যাই নাই, এটা তো আল্লাহ ভালো করে জানেন। রাসূলের সামনে মিথ্যা বলে আমি পার পেয়ে গেলে কি হবে? আল্লাহর সামনে তো আমার ধরা আছে। এটাকে বলে সততা, এটাকে বলে সিদক। আমার এই সাক্ষ্যদানের মধ্যে সততা থাকতে হবে। 6 নম্বর ইখলাস। ইখলাস থাকতে হবে। ইখলাসটা কি? মানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানটা করছি একমাত্র খালেস ভাবে আমার ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানে কি? মানে হলো আমি আল্লাহর যত ইবাদত করব সমস্ত ইবাদত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব। এটাকে বলে ইখলাস। কিছু মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়, কিছু আমার নিজের তরিকায়, কিছু অমুসলিমের তরিকায়, তার অর্থ হলো আমার মধ্যে এই সাক্ষ্যদানের ইখলাস তৈরি হয় নাই। ব্যক্তি জীবনে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ, তখন হবে আমার ভিতরে ইখলাস। 7 নম্বর ইস্তেকামা। ইস্তেকামা থাকতে হবে। ইস্তেকামা মানে কি? ইস্তেকামা মানে যে আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যদানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। মানে মাঝখানে কোনো অবস্থায় রাসূলের সুন্নত থেকে বের হওয়ার সুযোগ নাই। যদি কেউ মনে করে যে সুন্নত বিরোধী কাজ, যেমন গান বাজনা করে, ঢোল বাদ্য বাজায়, কিরে ভাই এটা করেন কেন? এটা মারেফতে হালাল, এটা শরীয়তে হারাম, মারেফতে হালাল। তো তার অর্থ কি? এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন সেই শরীয়ত থেকে বের হয়ে গেছে। এই বের হওয়ার সুযোগ নাই মৃত্যু পর্যন্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে এক কদম বের হওয়ার সুযোগ কারো নাই। যদি বের হয়ে যায় তার অর্থ হলো তার মধ্যে ইস্তেকামত নাই। ইস্তেকামত না হলে সেই ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। 8 নম্বর শর্ত যেটা, সেটি হলো আল মাহাব্বাহ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেমন আল্লাহর মহব্বত হবে সবার ঊর্ধ্বে, ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়ার পরে সবার ঊর্ধ্বে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বতের না হব, ততক্ষণ তোমরা ঈমানদার হইতে পারবে না। এটা ঈমানের অন্যতম শর্ত, মহব্বা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহর পরে, দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে, এমনকি আমার জীবনের চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি হইতে হবে। এই মহব্বত না হইলেও ওই সাক্ষ্যদানে কোনো কাজ হবে না। তাহলে এই 8টা গুরুত্বপূর্ণ শর্ত, এই শর্তগুলো আমরা আরো বিস্তারিত জেনে আমরা এগুলো নিজেরা মেনে নিব, পাশাপাশি আমাদের জীবনকে এই সাক্ষ্যদানের আলোকে পরিবর্তন করে নিব।
আর দাওয়াত দিতে হইলে মানুষের কাছে আগে নিজে বুঝতে হবে ভালো করে, তারপরে এই জিনিসগুলারই দাওয়াত দিব আমরা। আর সমাজের অনেক মানুষ মনে করে আমাদের আর কোনো কাজ নাই, আমরা খালি যাই যে কি করি, ওই জোরে আমিন বলাই, বুকে হাত বান্ধাই, রাফলিয়া দান করে, মনে হয় এগুলোই আমাদের দাওয়াত। এগুলো আমাদের দাওয়াত নয়। ইখতিলাফি মাসালা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় তৈরি করা, এটা দাওয়াতের বিষয় না। দাওয়াতের বিষয় হবে ঈমান, দাওয়াতের বিষয় হবে তাওহীদ। তাহলে এই দাওয়াতের বিষয় আমি আপনি যে কালেমাটা সাক্ষ্য দিলাম, এই দেশের এত কোটি কোটি মানুষ সাক্ষ্য দিল, কিন্তু সাক্ষ্যের সাথে যে শর্ত থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে 8টা শর্ত থাকতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে 8টা শর্ত থাকতে হবে, এই শর্তগুলো তো এই দেশের মুসলমান জানে না। তাহলে আমার আপনার দাওয়াতের বিষয় হবে তাদেরকে এই শর্তগুলো জানানো, এবং যেই শর্ত গ্যাপ আছে, মানুষ শিরিক করতেছে, বেদাত করতেছে, হারাম কাজ করতেছে, কবিরা গুনাহ করতেছে, এই শর্তগুলো গ্যাপ হওয়ার কারণে, এই শর্তগুলো ফিল আপ হইলে তারপরে জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সাক্ষ্যদানের শর্তগুলো জানার, বোঝার, মানার, দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দিন। তাওহীদ